ভাই দেখতে খুব পাতলা হলেও এটার ভিতরে রয়েছে 7000 mAh একটি বড় ব্যাটারি এবং এটিতে কিন্তু লাস্ট ইয়ারের একদম ফ্ল্যাগশিপ প্রসেসর পেয়ে যাবেন মিডিয়াটেক ডায়মেনসিটির। এছাড়াও আরো অনেক কিছুই রয়েছে এবং দামটাও রয়েছে কিন্তু ভাই মিড রেঞ্জ প্রাইস পয়েন্টে। এই ডিভাইসটি কিন্তু ইন্ডিয়ান মার্কেটে রিয়েলমি GT70 নামে আসার কথা রয়েছে। সো এই ফোনটি সম্পর্কে বিস্তারিত জানবে আজকের ভিডিওতে। এই ফোনটি কেমন, কিরকম, ভালো মন্দ, কেনা কি আপনার জন্য আসলেই পারফেক্ট হবে কি হবে না। সো দেরি না করে যাওয়া যাক মেইন ভিডিওতে, লেটস গো অন। রিয়ার প্যানেলে এক ধরনের প্যাটার্ন রয়েছে যার কারণে দেখতে খুব সুন্দরই লাগছে এবং রিয়ার প্যানেলটা হালকা ফ্রস্টেড টাইপের হওয়ার কারণে কিন্তু হাতের ছাপটা খুব একটি পড়ে না এবং হ্যান্ডফিলটাও খুব সুন্দরই পাওয়া যাচ্ছিল। এটা দেখতে গ্লাস একটি ফিল দিলেও ভাই এটা কিন্তু প্লাস্টিকেরই তৈরি এবং বডি ফ্রেমটাও প্লাস্টিকের। ভাই এখানে এই বাজেটে মানে এই প্রাইস পয়েন্টে অবশ্যই আমরা মেটাল আশা করছিলাম এবং রিয়ার প্যানেলে গ্লাস আশা করছিলাম, এখানে বুঝলাম না কিছু। তবে ভাই ফোনটা কিন্তু খুবই স্লিম ভাই, তবে এখানে আমরা আইআর ব্লাস্টারও পাচ্ছি, মানে বুঝতেই পারছেন এত স্লিম হওয়ার পরেও আইআর ব্লাস্টার রয়েছে এবং পোর্শন বাটনও সবগুলোই রয়েছে, তাই এগুলো নিয়ে নতুন কিছু আর বললাম না। তবে ভাই একটি কথা না বলেই পারলাম না, 3.5 এর হেডফোন জ্যাকটি কিন্তু নেই। ফোনটির ওয়েট 213 গ্রাম, যার কারণে মোটামুটি অনেকটাই ভারী, মানে এই হাতে যদি ব্যবহার করতে যান সেক্ষেত্রে ভারী মনে হতে পারে যে টিট বা পাথর নিয়ে আসেন হাতে, কিছু মাইন্ড করার মতো নেই, কারণ ভারী তো করেই ফেলছে আর কি করার। এবং এটিতে সিকিউরিটির জন্য ব্যবহার করেছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটা খুবই ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট। মানে ভাই টাচ করার সাথে সাথে আনলক হয়ে যাচ্ছিল, কোনো প্রকার কোনো ডিলের ইস্যু মিলেনি এবং লেটও করেনি, ঠিকঠাকই আছে। এবং আরো পেয়ে যাবেন IP69 এর রেটিং, যার কারণে পানির ভিতরে যদি ফোনটা পড়েও যায় কোনো ক্ষয়ক্ষতি হবে না, মানে পানি ঢোকার সম্ভাবনা নেই। তাই বলে আপনারা আবার মানে চুবিয়ে দেখবেন না। ডিসপ্লে সেকশন আছে 6.78 ইঞ্চের একটি LTPO অ্যামোলেড প্যানেল ডিসপ্লে, সাথে আছে 120 Hz রিফ্রেশ রেট ভাই, এবং এটি কিন্তু ভাই 1 বিলিয়ন কালার সাপোর্টেড একটি ডিসপ্লে। সব বুঝতে পারছেন কালারে কোনো ঘাটতি মিলবে না। পিক্সেল ডেনসিটি হিসেবে পেয়ে যাবেন 450 ppi এবং এই ফোনটিতে কিন্তু ভাই 6000 নিট পিক ব্রাইটনেস রয়েছে এবং HDR10+ সাপোর্টও পেয়ে যাবেন। এবং 6000 নিট পিক ব্রাইটনেস থাকার কারণে তো বুঝতেই পারছেন ইনডোরে তো ভালো ব্রাইটনেস পাবেনই, তবে আউটডোরে ডিরেক্ট সানলাইটেও কিন্তু ব্রাইটনেস কোনো ঘাটতিই মিলবে না। মানে বলতে পারেন খুবই কালারফুল ডিসপ্লে, খুবই লাইট ডিসপ্লে, মানে ব্রাইটনেসের কোনো ঘাটতিই নেই। ডিসপ্লে কিন্তু 10 এর ভিতরে নয়। এই ডিসপ্লেটিকে প্রোটেকশনের জন্য ব্যবহার করা হয়েছে কিন্তু ক্রিস্টাল আর্মার এবং এই ডিসপ্লের উপর ঠিক সেন্টার রয়েছে একটি পাঞ্চল সেলফি ক্যামেরা। তাই ভাই সেলফি ক্যামেরা কাটারটা খুবই ছোট, দেখতে ভালোই লাগছিল, মানে খুব একটি বড় না কিন্তু মানে একদম অ্যাকুরেটই আছে। এবং চিন বেজেল নিয়ে কথা বলতে গেলে ভাই চিন বেজেলও খুবই সিমেট্রিক্যাল করার চেষ্টা করেছে, দেখতে খুব ভালোই লাগছিল। অপারেটিং সিস্টেম হিসেবে Android 15 এবং ইউআই হিসেবে যেমন রিয়েলমির নিজস্ব ইউআই মানে রিয়েলমি UI 6.0। তা ভাই ইউআইটি কিন্তু একদম স্মুথ, কোনো প্রকার কোনো ল্যাগিং ইস্যু মিলেনি, কোনো ডিলে ইস্যু মিলেনি। তবে টুকটাক কিছু অপ্রয়োজনীয় অ্যাপস আছে যেগুলো যে কোনো ইউআইটি থাকে, সো আপনারা এগুলো আনইনস্টল করে নিতে পারবেন না, যেগুলো প্রয়োজন অবশ্যই আনইনস্টল করেই দিবেন। র্যাম পেয়ে যাবেন 12GB এবং সর্বোচ্চ 16GB পর্যন্ত এবং স্টোরেজ পেয়ে যাবেন 256GB, 512GB এবং সর্বোচ্চ 1TB পর্যন্ত। ফোনটির রিয়ার প্যানেলে দেখতে ভাই 3টি ক্যামেরা মনে হলেও কিন্তু এখানে রয়েছে 2টি ক্যামেরা, তবে 2টি ক্যামেরাই কাজের। মেইন ক্যামেরা হিসেবে পেয়ে যাবেন 15MP একটি ক্যামেরা এবং এটিতে সেন্সর হিসেবে পেয়ে যাবেন সোনির IMX82 সেন্সর এবং ভাই এটিতে কিন্তু অ্যাপারচার হিসেবে পেয়ে যাবেন 1.9, সাথে হচ্ছে 8 মেগাপিক্সেল একটি আলট্রা শুটার এবং ফ্রন্টে পেয়ে যাবেন 16 মেগাপিক্সেল একটি সেলফি ক্যামেরা। মেইন ক্যামেরা মানে রিয়ার ক্যামেরা দিয়ে সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারেন 4K 60 fps। তাই পিকচার কোয়ালিটি নিয়ে কথা বলতে গেলে ভাই পিকচার কোয়ালিটি নিয়ে কথা বলার কোনো অপশনই নাই, মানে 2টি ক্যামেরা হলে কি হবে ভাই, পিকচার কোয়ালিটি খুবই দুর্দান্ত, মানে কালার বলেন, শার্পনেস বলেন, ডিটেলস বলেন সবকিছুই ঠিকঠাকই আছে এবং লো লাইটেও কিন্তু বেশ ভালো ফটোই ক্যাপচার করছিল। ডুয়েল স্টিরিও স্পিকার রয়েছে, যার কারণে সাউন্ড কোয়ালিটি খুবই দুর্দান্ত পাবেন। যারা মুভি টুভি দেখেন বা গান টান শুনেন তাদের কাছে বেশ ভালোই লাগবে। ব্যাটারি সেকশন রয়েছে 7000 mAh একটি সিলিকন কার্বন ব্যাটারি এবং এই ব্যাটারিকে চার্জ করার জন্য আপনারা 80 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট পেয়ে যাবেন। তবে এই ব্যাটারিকে ফুল চার্জ করে নর্মাল ইউজ করেন সেক্ষেত্রে 2 দিন প্লাস ব্যাকআপ কিন্তু অনায়াসে পেয়ে যাবেন। এবং যদি হেভি ইউজ করেন মানে এক টানা গেম প্লে করেন অথবা এক টানা মুভি দেখেন সেক্ষেত্রে আপনারা একদিনের মতো ব্যাকআপ অনায়াসে পেয়ে যাবেন।